না এটা কি ও এটা না গাছ কি করে গাছ ও গাছই হবে না ভালো গাছ কি করে কি করে এই দুর্দান্ত আমি তো কারো দেখতে পাচ্ছি না আছে কিরা নিশ্চিত এই জায়গা কর্ম উঠিস আমার বাঁচাতে হবে জায়গায় দেখো নাইন জাতি ছলনাময়ী কি করে তাও বাঁচাতে হবে ও বাবু আমি আসতেছি কি করে Bienvenidos a la cripta. Dame tu cosita, dame tu cosita. কিরা হে বাবু কি করে মিজাজ কি ভালো থেকে আমি ভাবতেছি ওর মধ্যে কিছু একটা হতিছে সাথে একটা ইটও নিয়ে আসলাম হাতে এখন যে সম্বন্ধে কি ভাঙবো বলে না ছেলেগুলি মানুষ হবে না আস্তাগফিরুল্লাহ, একটু বয়স আমি লেখাপড়া করেছি আমি লিখতে লিখতে আমার আঙুল বিতা হয়ে গেছে দেখ আঙুলের কোনো বিকা আর তুই এখানে কি করতেছিস এই কি করতেছিস একটু বয়সে তুই এখানে কি করতেছিস ক কি করবি ক ক বাবু দেখো দিন তাহলে এর মধ্যে চিল্লাইছিল কিরা কিরা চিল্লাইছিল বাপু এই ভিডিও দেখাচ্ছি অশ্লীল করতিস বেশি বাবু তুমি রাগ করি না আর ইট তো আগে ঠেকালাম আমের তুমি আবার মারলাম তোর মারবো না তো কি তুই ভিডিও দেখাচ্ছি অশ্লীল করতিস বেশি বাবু তুমি রাগ করি না ওরা তো মারতিলাম তাই চিল্লাইছিল তুমি যাও বুঝুই কাউ ও এখন পালিকে মারে আর যেই সময় চিল্লাবে না ওই উন্না দেখতে পাচ্ছি আমি ওই উন্নাতে ওই গুলাই ফাঁস লাগাই এই যে দেখতে পাচ্ছি না কি করে? টাকা ছুঁই দেবা তা বলি চিল্লাবে না বুঝছো চিল্লাবে না দেখলি মেরে ফেলাই দেবা চিল্লা নেবো দরকার নেই আমি আসি রাস্তাতে আসছি গে আমার জানের মধ্যে পানির সাইজ শিখে হয়ে গেছে একদম ওই পালিকে চিল্লাই আমি একটু মাঝে মধ্যে ওটা কোনো বিষয় না ওরকম চিল্লানি আগে বহু শুনিস না বাবু তাহলে তো আটকাই দিলাম দেন কি করে থাকো আমি এরকম চিল্লাই না কেন না বাবু গিটার হ্যালো কি করতিস দেখ কারেন্ট না আসছে কিনা না বাবু হাত দেওয়া হবে না আমি বললাম পাবলিক একবার হাত দিছিলাম আমি ওরে বাবা রে কি ঝাড়া না মারলো সে ঝাড়াতে আমার এলাকার লোক সব এসলো আমার দুবাইতে সে যে কি দুবাই নিয়ে ওরে বাবা রে বাবা আমি আর নেই না কাজটা আমার পছন্দ হলো না এরকম করবে মানুষের সাথে না এ দাঁড়া গোল মেলে না কিডা যেন আমার স্মরণ করলো আমি একে বলেছি আমি হলো জ্ঞানী ব্যক্তি আমার ওভাবে স্মরণ করতে বারণ আমি বলেছি যে আমার সামনের তো স্মরণ করবা পিছন দিকটা কেন তুই কি জানিস নে যে পিছন দিক থেকে ডাকলে শনি আসে পিছন দিক থেকে ডাকলি সংসার উন্নতি হয় না তুই কেন আমার পিছন দিক থেকে ডাকলি তুই তো ডাকবি তুই তো মূর্খ আমি হলাম জ্ঞানী ব্যক্তি আমি কি ডাকি তুই ওরে আমার জ্ঞানী ব্যক্তির বাপ আর তোমার ডেকে ভুল করেছে আর মাফ করো ও তো বাবা তুই বল তুই পিছন দিক থেকে ডাক দিলি কে মাপি তো সবই তো তুই জ্ঞান নেওয়া বাপ জানিস নে পিছন দিক থেকে ডাকলে শনি আসে কপালে আগুন লেগে যাবে তোর কপাল ধ্বংস হয়ে যাবে পিছন দিক থেকে আর ডাকবি নি তুই আর ডাকবি নি পিছন দিক থেকে এইবার তুই ডাকিস
এই জুতো থাকলো কিন্তু এই জুতো দিয়ে কিন্তু কপাল ফাটিয়ে দেবো একদম। বাপু আমার মাফ করে দাও, আর ভুলই গেছে, তোমার দেখে আমার ভুলই গেছে। মাফি তো যাবি তো, তুই জ্ঞানী বাবা, যা যা। ও গোলমালে তোর কুমালের শনি লাগবে, তোর ছেলে বিলিয়নের 4-5টা সব কটা কালো হবে। তুই বিধবা হয়ে যাবি। তুই এই জ্ঞানী ব্যক্তি তুই অসম্মান করলি। তোর কুমালে যদি শনি না লাগে তা আমার নাম জ্ঞানী গোলমালে না। এই, শুই যা। আমার ঢাকাতে রাস্তায় কত উইস্ট খারাপ না। জ্ঞানী ব্যক্তি অসম্মান করবি নি, না কুমালে শনি লেগে যাবে, বিধবা হয়ে যাবি তুই। এইসব মেয়ে মানসিক জ্ঞান হাই ফেলাইছে। ইয়া জীবনে স্বামী ভাত কুড়ি খাইতে হবে না, আমি নিশ্চিত, কারণ আমি একজন জ্ঞানী মানুষ। আমি মহিলা মানুষের প্রতি দুর্বল। আমি যে কিছু কব তা আমার বিবি কি বাদে না, রাস্তার সাইডে বসে দিয়েছে, কিছু তো একটা করতেই হবে। মহিলা মানুষের কিছু না কুয়ে না, একটু তো কিছু করতেই হবে। ও আফা মার মার মার, এ বাপ রে। আমার জান 8 আনা সাইসি কি হয়ে গেছে বাবা, এ যে কায়দায় খুলে মার মার, আমার মনে হয় আসতেও থইতো না। আমি জ্ঞানী ব্যক্তি, আমার ব্যান্ডে কুতিছে এমন যাওয়া যাবে না। এই রাস্তায় কোনো গুলমাল আছে মনে হয় কায় মেরে ফেলাইছে, এই জন্য এই রাস্তায় গুলমাল হয়ে গেছে। দাঁড়ান না ওদিক, বাড়ির জামাই বাড়ি ফিরে গেলাম, আমার বোস জামাই, আমি বাড়ি যাচ্ছি।